অপু বিশ্বাস সাকিব ভাইয়ের সঙ্গে প্রায় 70+ চলচ্চিত্রে একই সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এবং সাকিব ভাইয়ের সঙ্গেই তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তাদের সম্পর্ক, বিয়ে এবং তাদের ঘরে খুব কিউট একটা বেবি আছে, আব্রাহাম খান জয়। তার পরবর্তীতে একটু অপুদির সঙ্গে একটু বিভেদ তৈরি হয়ে যাওয়া, দূরত্ব বেড়ে যাওয়া, তারপরে আবার আরেকজন নায়িকাও যিনি সাকিব ভাইয়ের দ্বিতীয় জীবনে এসেছে, মানে দ্বিতীয়বার এসেছেন, তিনিও কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়েই কিন্তু তিনি যাত্রা শুরু করেছেন, শবনম বুবলী। তো দেখেন আসলে বর্তমান অবস্থা, বাংলা ছবির অবস্থা, কাজের অবস্থা, পাই টু পাই মনে হচ্ছে এই মানুষটা এখন কিভাবে চলছে, চলচ্চিত্রের এই যে ছোট ছোট আর্টিস্টরা তারা কিভাবে এখন কাজ করছে, কিভাবে চলছে, এই যে চলচ্চিত্রের প্রতি, সিনেমার প্রতি দরদ, এই চলচ্চিত্র পরিবারের প্রতি যে দরদ, এই দরদটি কিন্তু এখন আমরা যারা আছি, আমারও সেটা নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যেটি বলবো যে আগেকার নায়িকার এখনকার নায়িকা বা সাকিব ভাইয়ের বিষয়টি যদি বলতে চাই, যে দেখেন আসলে কিছু প্রসঙ্গ টানলে কিছু প্রসঙ্গ আসে। আজকে সাকিব ভাইয়ের প্রসঙ্গ যদি টানতে চাই, সর্বশেষ বাংলাদেশের জুটি, সেখানে কিন্তু অপুদির সঙ্গে কিন্তু যিনি সাকিব ভাইয়ের তিনি অতীত ছিলেন, যেটি সাকিব ভাইয়ের কথা, আমার কথা না, কিন্তু যে অপু বিশ্বাস সাকিব ভাইয়ের সঙ্গে প্রায় 70+ চলচ্চিত্রে একই সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এবং সাকিব ভাইয়ের সঙ্গেই তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে তাদের সম্পর্ক, বিয়ে এবং তাদের ঘরে খুব কিউট একটা বেবি আছে, আব্রাহাম খান জয়। তার পরবর্তীতে একটু অপুদির সঙ্গে একটু বিভেদ তৈরি হয়ে যাওয়া, দূরত্ব বেড়ে যাওয়া, তারপরে আবার আরেকজন নায়িকাও যিনি সাকিব ভাইয়ের দ্বিতীয় জীবনে এসেছে, মানে দ্বিতীয়বার এসেছেন, তিনিও কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়েই কিন্তু তিনি যাত্রা শুরু করেছেন, শবনম বুবলী। তো দেখেন আসলে শবনম বুবলী বলি, অপুদি বলি, আমি শিল্পী হিসাবে কথা বলছি, সাকিব খানের স্ত্রী হিসাবে না। তারা কিন্তু দেখেন সব কাজ কিন্তু তারা করছেন না। যখনই একটি ছবি আপনি দেখবেন যে তারা যখন কাজ করেন, তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ভেরিয়েশন পাবেন। এবং আমি দেখি যে আমার চোখের সামনে অনেক ডিরেক্টর যখন যোগাযোগ করে, গল্প নিয়ে বসে আলোচনা করে, এই জায়গাগুলো আমাদের শিল্পীদের মধ্যে নেই। আর সাকিব ভাই নিজেকে যে পরিবর্তনটি করেছে, পরিবর্তনের সঙ্গে আপনি সাকিব খান নেগেটিভকে চিন্তা করতে হবে যে সাকিব খানের চেয়ে আমার যুগটুকু আছে। আমার যদি একজন সাকিব খান না হয়, তাহলে ওনার জ্ঞাপন ছাড়া ওনাকে নিয়ে করার কোনো অধিকার, সেই যোগ্যতা কিন্তু আমার নেই। তো সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করার যে বিষয়টা, আমরা অনেক সুন্দর মেয়ের সঙ্গে কাজ করতে চাই, সাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু একজন সাকিব খান আজকে যে সুপারস্টার হয়েছেন, তিনি কিন্তু হুট করে হয়ে যায়নি। তার যে প্রত্যেকটি মুহূর্তের পরিবর্তন, আমরা যদি বলতে চাই লিডার আমি বাংলাদেশের পরে যখন সাকিব খানের আমরা সেই দাড়িওয়ালা ছবিগুলো দেখেছিলাম, বা সাকিব খানকে এই বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর হঠাৎ করে তার চুল বেড়ে যাচ্ছে, দাড়ি বড় হয়ে যাচ্ছে, অনেকেই ধারণা করে নিয়েছিল যে সাকিব খান হয়তো বা পারিপার্শ্বিক কারণে বিধ্বস্ত অবস্থা। তারপরে আমরা কি দেখলাম, তিনি প্রিয়তমা ছবির জন্য তার এই গেট আপটি ছিল। অর্থাৎ এই যে পরিবর্তন, সাকিব তাল মিলিয়ে সাকিব ভাইয়ের সঙ্গে যোগ্য আর্টিস্ট হতে হবে, সেটা ছিল মেয়ে হোক। তো সেই পেয়ে আমার অনেক ফ্রেন্ডসরা আছে না, বা আমরা করি, এখন আয়োজকেরও একটা ব্যাপার থাকে, প্ল্যাটফর্মে থাকে, যেরকম যে বাংলাদেশে সিনেমা হল কমে গেছে, সিনেমা আছে, অর্থের ব্যাপার আছে, যে কারণে আমার যেটি মনে হয় যে সাকিব ভাই চায় না বাংলাদেশে কোনো নায়িকা কাজ করুক, এমনটা আমার মনে। কিন্তু আসলে যেহেতু একটি ছবির বড় একটি অংশ, অর্থের একটা অংশ আসে ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন মিডিয়া থেকে, বা প্রযোজক সেটা চাহিদা বা সাকিব ভাইকে বাজেটের ছবি নির্মাণ করে, এখানেও কিন্তু একটা ব্যাপার থাকে, কোন কোয়ালিটির আর্টিস্ট নেবে। তো সুন্দর আছে, কিন্তু শিল্পীর হয়তোবা শূন্যতা আছে, এই জন্যই হয়তোবা হয়ে ওঠে না। তারপরে তো আমরা দেখেছিলাম যে তুফান সিনেমাটিতে আরেকটা প্যারালাল একটা মেয়ে বাংলাদেশের একজন নায়িকাও অভিনয় করেছেন।